আজিকর দুর্নীতিতে বৃহত্তর ষড়যন্ত্র, চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের উল্লেখ সিবিআই এর। কারচুপি করে বরাত পেয়েছিলেন বিপ্লব সিনহা। দুর্নীতিতে ও সক্রিয়ভাবে যুক্ত বিপ্লব সিনহা। 12 ডিসেম্বর পর্যন্ত সন্দীপ সহ 5 জনের জেল হেফাজত। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবিও শুভেন্দু অধিকারীর। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। বাংলাদেশ নিয়ে বর্ডারে আন্দোলন না করে দিল্লিতে আসুন, বিদেশ মন্ত্রকের ওপর চাপ সৃষ্টি করুন, শুভেন্দুকে পরামর্শ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশ মন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসী। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার পরিপূর্ণভাবে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে তাদের পাশে থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার যেটা হচ্ছে বলে আমরা প্রতিদিন দেখছি, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। সীমান্তে রফতানি বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন, জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। বিধায়কদের বিশেষ বার্তা মমতার। তৃণমূল বিধায়কদের বিশেষ বার্তা তৃণমূল নেত্রীর। বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধানসভায় প্রশ্ন করা নিয়েও সতর্ক থাকার নির্দেশ। এমন প্রশ্ন নয় যাতে সরকার বিড়ম্বনায় পড়ে। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নির্দেশ। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা। আর বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। বিধায়কদের হাজিরায় কড়া নজর থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতার।